নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। কাশ্মীরের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে চীন। আজ দিল্লিতে এই অভিযোগ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ১০০টির মধ্যে ৯৪টি সিসিটিভি বিকল। উত্তরপ্রদেশ বিধানসভায় বিস্ফোরক কাণ্ডে তদন্ত শুরু এনআইএর। ৩ দিন নিখোঁজ থাকার পর সোনামুড়া দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে হস্তান্তর হলো গাড়ি চালক শহীদ হোসেনের দেহ। পুলিশি নিষ্ক্রিয়তায় সোনামুড়া আগরতলা সড়ক ৭ ঘন্টা অবরোধ করে রাখে তার প্রতিবেশীরা। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়ঃসন্ধিকালে ১০ থেকে ১৪ বছর এবং ১৫ থেকে ১৯ বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে। এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডায়রিয়া বা পেটের রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানীয় জল পান করুন। খাবার আগে, রান্না করার আগে অথবা শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাসি পচা নোংরা খাবার খাবেন না, যেখানে সেখানে মলত্যাগ করবেন না। ডায়রিয়া বা পেটের অসুখ হলে শিশুকে ওআরএস খাওয়ান। ওআরএস না পেলে চিনি লবণ দিয়ে বাড়িতে তৈরি শরবত, ডাবের জল ইত্যাদি খাওয়ান। ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খেতে দিন। প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না। বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে
চুমকিয়ে চমনে হয় মন এক নিমেষে মজা ভারী সারাদিন সঙ্গে নিলে কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। ধামাকাদার সব অফার নিয়ে আবারও হাজির স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2017। 3রা জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত থাকছে হলমার্ক গহনার মজুরিতে 25% ডায়মন্ড গহনার ওপর ফ্ল্যাট 8% আকর্ষণীয় ছাড়। তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহারের সঙ্গে লাকি ড্র কুপনের মাধ্যমে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন জিতে নেওয়ার সুযোগ। তাই এই মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স থেকে কেনাকাটার বাহানা থাকবে হাজার। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কাশ্মীরের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে চীন। আজ দিল্লিতে এই অভিযোগ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কাশ্মীরের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে চীন। আজ দিল্লিতে এই অভিযোগ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অমরনাথ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলা পরবর্তী পরিস্থিতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আলোচনা করতে তিনি রাজধানীতে আসেন। বৈঠক চলে 8 ঘন্টার বেশি। পর্যটক ও তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য নেওয়া ব্যবস্থা সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি কথা হয় 10 তারিখের ওই হামলার তদন্ত নিয়েও। পরে মেহবুবা বলেন, দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে অমরনাথ যাত্রীদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিদেশি শক্তিকে দায়ী করছেন তিনি। তার কথায়, বিদেশি শক্তি কাশ্মীরে নাক গলাচ্ছে। দুর্ভাগ্যবশত চীনও করছে অবাঞ্ছিত হস্তক্ষেপ। কাশ্মীরের জঙ্গি বিরোধী অপারেশনে ব্যস্ত নিরাপত্তা সংস্থাগুলিকে অমরনাথ দর্শন চলাকালীন তীর্থযাত্রীদের নিরাপত্তার পুনঃব্যবস্থা করতে বলা হয়েছে। गृहमंत्री की मैं बहुत शुक्रगुजार हूँ। उन्होंने इस मुश्किल घड़ी में जब इतना बड़ा जो सानिया हो गया है, क्योंकि कश्मीर में हम कोई लॉ एंड ऑर्डर की लड़ाई नहीं लड़ रहे हैं। जब तक इसमें पूरा मुल्क हमारा साथ नहीं देता है, पूरी पॉलिटिकल पार्टीज हमारा साथ नहीं देता है, तब तक हम ये जंग नहीं जीत सकते। इस जंग में बाहर के फोर्सेज इन्वॉल्व हैं, इन्फिल्ट्रेशन हो रही है, बाहर से मिलिटेंट आ रहा है और उनकी कोशिश यही होती है कि किस तरह से हम जम्मू कश्मीर के माहौल को खराब करें। ऐसे में होम मिनिस्टर साहब का जो सपोर्ट रहा, पूरे कंट्री का जो सपोर्ट रहा, जिस तरह से पूरे मुल्क में भाईचारा बना रहा, क्योंकि जो दुश्मन था उसकी ये कोशिश थी कि ये अटैक करके पूरे मुल्क में हम कम्युनल राइट्स करें। मैं अपने मुल्क के लोगों की बहुत शुक्रगुजार हूँ, होम मिनिस्टर साहब की बहुत शुक्रगुजार हूँ कि उन्होंने इस मुश्किल वक्त में हमारा साथ दिया। और ये जो लड़ाई इस वक्त हो रही है, जिसमें बाहर की ताकतें शामिल है और अब तो बीच में बदकिस्मती से चीन ने भी इसमें हाथ डालना शुरू किया है, मुझे खुशी है कि हमारी तमाम पॉलिटिकल पार्टीज, तमाम लोग एकजुट हो गए हैं।
कश्मीर की समस्या का जो है हम खुल के सब इकट्ठे मुकाबला कर रहे हैं। এই মুহূর্তে রাজ্যে মোতায়েন ২১,০০০ অতিরিক্ত আধা সামরিক জওয়ান। এছাড়াও তীর্থযাত্রীদের নিরাপত্তায় সেনার ২টি ব্যাটালিয়নকেও কাজে লাগানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ১০০টির মধ্যে ৯৪টি সিসিটিভি বিকল। উত্তরপ্রদেশ বিধানসভায় বিস্ফোরক কাণ্ডে তদন্ত শুরু এনআইএর। উত্তরপ্রদেশ বিধানসভার মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। জানা গিয়েছে শুক্রবার রাতেই লখনৌ পৌঁছে যায় এনআইএ টিম। রাতেই তাদের পুরো ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল করা হয়। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি বিধানসভার সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। প্রসঙ্গত, অধিবেশন চলাকালীন উত্তরপ্রদেশ বিধানসভায় নাশকতা হামলা হতে পারে বলে গত মে মাসেই গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তা সত্ত্বেও কেন নিরাপত্তা আঁটোসাঁটো করা হলো না, এদিন এনআইএ সেই প্রশ্ন করে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের। পুলিশের পাশাপাশি বিধানসভা কক্ষের মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্শাল সহ নিরাপত্তা আধিকারিকদের ও জেনিটরদের জিজ্ঞাসাবাদও করেন এনআইএ কর্তারা। তদন্তে নেমে এনআইএর হাতে এক চাঞ্চল্যকর তথ্য এসেছে। জানা গিয়েছে বিধানসভার মোট ১০০টি সিসিটিভি বসানো হয়েছে, কিন্তু এর মধ্যে ৯৪টি বিকল হয়ে গিয়েছে। এই প্রসঙ্গেও বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নিরাপত্তা কর্মীরা। তাদের অভিযোগ, কোনো বিধায়ক নিরাপত্তার নিয়মের ধার ধারেন না, সহযোগিতাও করেন না। এমনকি নিরাপত্তা প্রক্রিয়া অনুযায়ী তাদের স্ক্যান করা হলে তুমুল হইহট্টগোল বাঁধিয়ে দেন। এদিকে বৃহস্পতিবার বিস্ফোরক উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে ফের একটি সন্দেহজনক প্যাকেট উদ্ধার হয় উত্তরপ্রদেশ বিধানসভায়। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় ৫০ গ্রাম ওজনের একটি মুখবন্ধ প্যাকেটের মধ্যে পাউডার উদ্ধার করেন নিরাপত্তা রক্ষীরা। রাজ্য পুলিশের এটিএস জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে প্যাকেটে ম্যাগনেসিয়াম সালফেট ছিল, যা সাধারণত পেকিং এ ড্রাইং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পাউডারটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বিধায়কদের চেয়ারের নিচ থেকে ১৫০ গ্রাম পিইটিএন বিস্ফোরক উদ্ধার হয়। এরপরই বিধানসভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এনআইএ তদন্তের সুপারিশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ৩ দিন নিখোঁজ থাকার পর সোনামুড়া দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে হস্তান্তর হলো গাড়ি চালক শহীদ হোসেনের দেহ। পুলিশি নিষ্ক্রিয়তায় সোনামুড়া আগরতলা সড়ক অবরোধ করে রাখে তার প্রতিবেশীরা। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল মাঝবয়সী গাড়ি চালক সোনামুড়া রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা শহীদ হোসেন। তার পরিবারের লোকেদের অভিযোগ, মেলাগড় গ্রানতুলি এলাকার কতিপয় যুবক দিন দুপুরে গুমতির পচারমার ঘাটের ব্রিজের উপর থেকে তাকে মারধর করে নদীর জলে ফেলে দেয়। ঘটনার পর মেলাগড় থানায় অভিযোগ জানানোর পরও পুলিশ ছিল নিষ্ক্রিয়। পরিজনরা শুক্রবার দিন নদীর জলে খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান পায়নি। শনিবার সকাল প্রায় ৯:৩০টায় এলাকাবাসীরা পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে রাঙ্গামাটিয়া এলাকায় প্রায় ৭ ঘন্টা ব্যাপী সোনামুড়া আগরতলা সড়ক অবরোধ করে দেয়। কোনো আত্মবিশ্বাস নাই, আমরা রাস্তা অবরোধ করছি। রাস্তার এরপরও পুলিশ এখন পর্যন্ত আমাদের বাড়িতে আসে না, বা বাচ্চারা, একটা বাচ্চা আছে, বউ আছে, বউর সাথে যোগাযোগ করছে না, একটা বাচ্চারাও দেখতে আসে না। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন আমার বাড়িতেও আসে না। পুলিশ প্রশাসন এসপিআই কারোর সাথে আমরা কথা কমো, তারা যদি আমরা কথা সারা দেয় তাহলে তারা একমত হইয়া আমরা আন্দোলন তুললাম। ১২ ঘন্টার ভিতরে যদি আমরা তারা টাইম দেয়, আর যদি না দেয় আমরা আন্দোলন চলবে। গাড়ি চালকের ১ বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে এই অবরোধ আন্দোলনে সামিল হয়েছিল তার স্ত্রী পারুল আক্তারু। বাড়ি থেকে ভাত খাইয়ে সোনামুড়া গেছে, সোনামুড়া থেকে ১১টার দিকে আসছে, ১১টার দিকে আমার কইতেছে পারুল টাকা আছে না, ফের আমি গেছি আছে থাকলে আমার ৫০০ টাকা দাও। ফের আমি গেছি কি জানো ৫০০ টাকা গাড়ির তেল পুরামো, আমরা জাম ধরে যাবো। ফের আমি টাকা দিছি ফের গেছে, আমি তার পুরা খবর কইতাম পারি না। ফের ২টার দিকে আমার কাছে ফুল একটা ফোন করে কইতেছে তোমার স্বামী কই। ফের আমি কইতেছি এরকম বাজারে গেছে, বাজারে গেছে না, হেরে কলমটা ব্রিজের উপরে গাছ ফালাই হেরে দশটা দইটা হেরে পিঠটা জল ফালাই দিছে। এরপরে আমি আমার বাসুরের গেছে, আমার বাসুরে তারা যাই হসপিটাল আর কোনো দেখছে। যদিও মৃত গাড়ি চালকের বিরুদ্ধে
ছাগল চুরির অভিযোগ উঠেছে। গ্রান্তলী এলাকা সূত্রে খবর, শহীদু তার এক সহযোগী তৈবান্দাল রাস্তা থেকে কয়েকটি ছাগল চুরি করে পালাতে গেলে এলাকাবাসীর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়। সহযোগীর পক্ষে নদী থেকে ওঠা সম্ভব হলেও তার পক্ষে হয়নি। এদিকে শনিবারের 7 ঘন্টার এই ম্যারাথন সড়ক অবরোধে নাজেহাল হয়েছেন যাত্রী সাধারণ। এই রাস্তা অবরোধ তো আমাদের সাধারণ মানুষের লেগে ঠিক না, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা কাজ করে খাই। হ্যাঁ, কোনো কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বিজনেস করে খাইতেছে। কিন্তু এই জিনিসটা আসলে তারা তো কিছু বুঝে না, তারা আমাদের হয়রানি হইতেছে আর কি এতে। এদিকে নদীর জলে ভেসে ভেসে গাড়ি চালকের দেহ বাংলাদেশ চলে যায়। শনিবার বাংলাদেশ সময় সকাল 8:30টায় কুমিল্লার সদর কোতোয়ালি থানার গোলাবাড়ি এলাকায় গোমতীর জলে উদ্ধার হয় তার দেহ। বিকেল প্রায় 5টায় বিএসএফ ও বিজেপির পতাকা বৈঠকের মাধ্যমে দুর্গাপুর সীমান্ত দিয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সালাম মিয়া সোনামুড়া থানার হাতে হস্তান্তর করে গাড়ি চালকের পচাগলা দেহ। তার বাবার নাম আবু তাহের, আর তার এলাকার রাঙামাটি এলাকা বলে জানতে পারি। পরবর্তী এই বিষয়ে আমাদের সংশ্লিষ্ট যে সোনামুড়া থানা আছে, সোনামুড়া থানার সাথে আমাদের যোগাযোগ হয় এবং তারা সেখানে আইডেন্টিফাই করে যে হ্যাঁ এই ছেলে সেটাই। পরে আমরা আমাদের সিনিয়র অফিসার যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং লাশের আমরা সুরতাল প্রস্তুত করে আমরা পোস্টমর্টম করার জন্য আমাদের যে নির্ধারিত যে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল যে মর্গ আছে, মর্গে পাঠিয়েছি। সেখানে পোস্টমর্টম শেষ করার পরে তারপর আজকে আমরা আমাদের এই যে 0 পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের বিএসএফ, তারপর বিজেপি, তারপর সোনামুড়া থানার যে অফিসার আছেন যারা আছেন এদের মাধ্যমে আমরা লাশ হস্তান্তর করি সংশ্লিষ্ট ডেড বডি যারা মালিক তাদেরকে। গাড়ি চালকের মৃত্যুর পেছনে আসল রহস্য কি, সঠিক পুলিশি তদন্তে আসল ঘটনা উঠে আসুক চাইছেন সকলেই। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি। জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাপ প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন
বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সেন্টার অ্যান্ড কলেজ বাইতুল ইজ্জত চট্টগ্রামে আর এই আমন্ত্রণের জন্য ডিজি বিজিবিকে ধন্যবাদ জানান। সেন্টার অ্যান্ড কলেজ বাইতুল ইজ্জত চট্টগ্রামে আর এই আমন্ত্রণের জন্য ডিজি বিজিবিকে ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন, মুহুরীচর ইস্যু ছোট্ট ইস্যু, আমরা বন্ধু রাষ্ট্র, সমস্ত ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে। বিজিবির মহাপরিচালক আবুল হোসেন বলেন, দুই সরকারের মধ্যে সম্পর্ক খুব ভালো, ছোট্ট একটা সমস্যা আছে, মতানৈক্যতা আছে, তবে তা শেষ হয়ে যাবে। যেখানে যেখানে দরকার হবে সীমান্ত হাট। বিতর্কিত মুহুরীচরে সীমান্ত হাট করার প্রস্তাব আছে কিনা প্রশ্নের উত্তরে বিজিবি মহাপরিচালক বলেন, খুব সুন্দর প্রপোজাল, আলোচনা হবে এ বিষয়েও। আমরা অনেক প্রচেষ্টা নিয়েছি, দেখছি আগের চেয়ে অনেক কমে আসছে দিন দিন। আমরা আরো চেষ্টা করছি মূলে যাওয়ার জন্য সমস্যার, এবং আশা করি এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে আয়োজিত সমাবেশের প্রধান বক্তা ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে শনিবার বিকেল ৫টায় কৈলাসহর পুর পরিষদ প্রাঙ্গণে সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান বক্তা ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম নারী নেত্রী সাবিত্রী দেববর্মা, মুক্তাদা, সিপিএম নেতা লক্ষণকর, কৃষ্ণেন্দু চৌধুরী, মফস্বর আলী সহ অনেকে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তপন চক্রবর্তী বলেন, দাবি করলে 50% আসন সংরক্ষণ করার কথা বলা যেত, কিন্তু যে সমাজ ব্যবস্থার মধ্যে সারা ভারতবর্ষের বিধানসভাগুলির মধ্যে প্রায় 4,500 সদস্য আছে, তার মধ্যে নারীদের অংশগ্রহণ মাত্র যেখানে 6% কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরাল্যান্ডের দাবিতে আইপিএফটি দলের অনির্দিষ্টকালের জাতীয় সড়ক ও রেল রাস্তা অবরোধ 6ষ্ঠ দিনেও অব্যাহত। পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিতে আইপিএফটি দলের অনির্দিষ্টকালের জাতীয় সড়ক ও রেল রাস্তা অবরোধ 6ষ্ঠ দিনেও অব্যাহত। একদিকে একসাথে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলন জারি থাকলেও বেশ কিছু কর্মী সমর্থক অসুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। অপরদিকে আরও অনেক কর্মী সমর্থক নতুন করে তাদের আন্দোলনে যোগ দিচ্ছে প্রতিদিন। এদিকে গত বৃহস্পতিবার আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া নেতৃত্বে এক প্রতিনিধি দল দিল্লি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে যায়। জানা যায়, আজ বিকালেই ত্রিপুরায় ফিরে আসছেন সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। রাজ্যে পা রেখেই তিনি বর্মরায় চলে আসবেন, সেখানেই তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করবেন বলে জানায় আইপিএফটি দলের এক নেতৃত্ব। তবে তাদের দাবি, যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে তাদের আন্দোলন জারি থাকবে। আমরা আজ পর্যন্ত এই রাজ্য সরকার মানিক সরকার, মুখ্যমন্ত্রী মানিক সরকার তরফ থেকে আজ পর্যন্ত আমরা 6 দিন হয়ে গেছি, কিন্তু আমরা কোনো পরিস্থিতি কিছুই পাওয়া গেছে না। আইপিএফটি জিএস মেবার কুমার জমাতিয়া দিল্লি গেছিলাম, আজকে এসে পড়ব এই ত্রিপুরা রাজ্যে। যখন আসলে আমরা বোঝা যাইব, আমরা আন্দোলন কতটুকু পর্যন্ত যাইব কোনো ঠিক নাই। তবে আমরা আশা করি আমরা দীর্ঘদিন অথচ ইনডিফিনিট পিরিয়ড আমরা এই আন্দোলন চালিয়ে যাব আইপিএফটি। তবে তারা আরো জানায়, রাজ্য সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে বর্মরা ছাড়া ত্রিপুরার অন্য কোনো জায়গায় অবরোধের আশঙ্কা নেই বলেও জানা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেআইনিভাবে চালিত কাঠ চেরাই মেশিন ও জেনারেটর আটক করল বনকর্মীরা। ঘটনা মধুপুরের ধনছড়ি এলাকায়। বেআইনিভাবে চালিত কাঠ চেরাই মেশিন ও জেনারেটর আটক করল বনকর্মীরা। শনিবার দুপুরে মধুপুরের ধনছড়ি থেকে বিশালগড় ফরেস্ট রেঞ্জ কর্মীরা এগুলো উদ্ধার করে নিয়ে আসে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার বিশালগড় বন দপ্তরের কর্মীরা মধুপুরের কয়েকটি জায়গায় হানা দেয়।
নেতৃত্বে ছিলেন বিশালগড় ফরেস্ট রেঞ্জ অফিসার শিবু দাস। মধুপুরের ধনছড়ি এলাকা গিয়ে চলন্ত অবস্থায় একটি সমিল তাদের নজরে আসে। বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয়। পরে বনকর্মীরা বনদস্যুদের ফেলে যাওয়া একটি সমিল ও একটি জেনারেটর উদ্ধার করে অফিসে নিয়ে আসে। রেঞ্জার শিবু দাস জানান, উদ্ধার করা কাঠ চেরা মেশিন সহ জেনারেটরের বাজার মূল্য আনুমানিক 4 লক্ষাধিক টাকা। খবর পাইছি যে মিলগুলো চলতেছে, তো আমরা খবরে পেট্রোল পার্টি, আমি বিশালগড় রেঞ্জ অফিসার, এপিও আইসি ইনচার্জ শ্রীরাম এবং অন্যান্য সব ফরেস্টের বিডিওসিট এবং স্টাফ সহকারে আমরা বাইরেছি। বাইরে বিভিন্ন জায়গায় ঘুরছি, কোথাও পাই নাই। মধুপুর এলাকার ধনছড়ি নামে একটা জায়গা, সেখানে আমরা অভিযান করতে গিয়ে দেখি মিলটা চলে। আমরা খবর দিকেই সব ভাগ্য দিকে গেছে, পরে আমরা মিলটা অফিসে নিয়ে এসেছি। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে 36 পরিবারের 81 জন ভোটার এক সভার মধ্য দিয়ে সিপিএম দলে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী তপন চক্রবর্তী। গতকাল এবং আজ কৈলাসহর বিধানসভা কেন্দ্রে তথা পিসিসি সভাপতি বীরজিৎ সিনহার বিধানসভা কেন্দ্রে মন্ত্রী তপন চক্রবর্তী জোর ধাক্কা দিলেন। শুক্রবার রাত 8টায় কৈলাসহরের এডানি বাজারের পাশে খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতে মমতাজ বেগমের বাড়িতে দলীয় সভায় মমতাজ বেগম এবং ওনার পরিবার সিপিএম দলে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তপন চক্রবর্তী। মমতা গৌরনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেস দলের প্রাক্তন সদস্য ছিলেন। দীর্ঘদিনের পুরনো কংগ্রেস কর্মী মমতাজ বেগম কৈলাসহর শহর উত্তরাঞ্চলের প্রভাবশালী কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে শনিবার সকাল 11টায় কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে 36 পরিবারের 81 জন ভোটার সিপিএম দলে যোগদান করে। এই 81 জনের মধ্যে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান নির্বাচিত কংগ্রেস দলের 2 জন পঞ্চায়েত সদস্য ছিলেন। এদিনের অনুষ্ঠানেও সবার হাতে দলীয় পতাকা তুলে দেন তপন চক্রবর্তী। দুটি অনুষ্ঠানেই মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম নেতা মফস্বর আলী, দেবাশিস সেন, ইমন চৌধুরী সহ আরো অনেকে। দুটি অনুষ্ঠানে মন্ত্রী তপন চক্রবর্তী কংগ্রেস এবং বিজেপি এই দুটি দলকে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন। যদি দেখি বিজেপির অবস্থা ভালো, ঢুকে যাবে। যদি দেখি কংগ্রেসের অবস্থা ভালো, অবস্থা পরিবর্তন করবে না। আছি 1870 বছর এইসব ঘাটতি মেরে বসে আছে, কোনো কাজ নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলার পেচারথল থানার অধীনে পরপর দুটি যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের এবং গুরুতর আহত 8 জন। পরপর দুটি যান দুর্ঘটনা ঘটে ঊনকোটি জেলার পেচারতল থানার অধীনে। দুটি ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। প্রথমটি হয়েছে থানার নিকট পেচারতল ব্লকের পাশে TR02D6665 নম্বরের বাইকটি চালিয়ে কুমারঘাটের দিকে আসছিল আরোহী। নবীন ছড়ার পাশে আসতেই পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে গাড়িটি চলে যায়। সঙ্গে সঙ্গেই বাইক আরোহীর মৃত্যু হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটে পেচারতল থানার অধীনে সিধনছড়া এলাকাতে TR01B3028 নম্বরের ম্যাক্স গাড়িটি আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে সিধনছড়াতে ম্যাক্স গাড়িটি রাস্তা থেকে প্রায় 100 ফুট নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে এক যাত্রীর মৃত্যু হয়। গাড়িতে ড্রাইভার সহ 10 জন যাত্রী ছিল, 8 জন গুরুতর আহত। দুটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়। একটি ম্যাক্স গাড়ি আগরতলা থেকে আসছিল কুমারঘাটের দিক থেকে, তো পেচারতলের ডাইরেকশনে যাচ্ছিল। তো গাড়িটা শুনেছি হঠাৎ করে প্যাসেঞ্জারের ড্রাইভারের উল্টো দিকে দরজাটা খুলে যায়। তো ওটা লাগাতে গিয়ে গাড়িটা আউটলাইন হয়ে দুটো গাছের মাঝখান দিয়ে নিচে চলে যায়। কমসে কম এটা 70 থেকে 80 ফিট নিচু হবে। তো এখন অবধি 1 জন মারা গেছেন আর 8 জনের মতো ইনজিওর্ড হয়েছেন। আর ফায়ার সার্ভিস আর বিশেষ করে লোকাল কুমারঘাট সিন্ডিকেটের লোক আর গ্রামের লোকেরা হেল্প করেছে রেস্কিউ অপারেশন। এর আগেও একটা বাইক আরোহীকে একটা আননোন একটা গাড়ি চাপা দিয়ে চলে আসে। আমরা গাড়িটার খোঁজ করছি আর বাইক আরোহীও মারা গেছে, ওকে আমরা লাস্টটাকে হসপিটালে শিফট করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি কলাক্ষেত্রে আগামী 23শে জুলাই মেগা সায়েন্স কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠিত হবে। ঊনকোটি বিজ্ঞান ফোরাম এবং কৈলাসহর মহকুমা বিজ্ঞান ফোরাম ও কৈলাসহর পুর পরিষদের যৌথ উদ্যোগে এই আয়োজন।
ঊনকোটি জেলা বিজ্ঞান ফোরামের এবং কৈলাসহর মহকুমা বিজ্ঞান ফোরামের এবং কৈলাসহর পৌর পরিষদের যৌথ উদ্যোগে নবনির্মিত কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আগামী 23 জুলাই রবিবার মেগা সায়েন্স কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন ত্রিপুরা রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মিহির লাল রায়। কুইজ প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার সন্ধ্যা 7টায় কৈলাসহর পৌর পরিষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে ঊনকোটি জেলা বিজ্ঞান ফোরামের আহ্বায়ক প্রদীপ পাল উক্ত বিষয়ে বিস্তারিত জানান। বিজ্ঞান ফোরামের উদ্যোগে আগামী 23 জুলাই দুপুর 1টায় ঊনকোটি কলাক্ষেত্রে আমরা বন মহোৎসব ও পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে মেগা সায়েন্স কুইজ এর ব্যবস্থা করেছি। আরও বড় ধরনের অনুষ্ঠান করতে পারবো। প্রদীপ পাল ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মনীষ সাহা, প্রাক্তন চেয়ারম্যান কান্তিলাল দেব সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। কাশ্মীরের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে চীন। আজ দিল্লিতে এই অভিযোগ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। 100টির মধ্যে 94টি সিসিটিভি বিকল। উত্তরপ্রদেশ বিধানসভায় বিস্ফোরক কাণ্ডে তদন্ত শুরু এনআইএর। 3 দিন নিখোঁজ থাকার পর সোনামুড়া দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে হস্তান্তর হল গাড়ি চালক শহীদ হোসেনের দেহ। পুলিশের নিষ্ক্রিয়তায় সোনামুড়া আগরতলা সড়ক 7 ঘন্টা অবরোধ করে রাখে তার প্রতিবেশীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।